হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমি যাচ্ছি উপরে। তো দেখতে পাচ্ছ স্নান টান হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ওই বেলা 12টা এখনো বাজেনি, 1 মিনিট আছে। ওই জন্য গুড আফটারনুনই বললাম। চলো, এই দেখো আমার সুন্দরীরা কত বড় হয়ে গেছে। দেখো প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বড় হয়েছে। গাছগুলো দেখতেই পেলে কতটা বড় হয়েছে। আর যখন ফুল হবে তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে। চলো একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। তো আজকে কিন্তু একাদশী, ওই জন্য স্নান টান কমপ্লিট হয়ে পুজো দেব। আজকে সকাল থেকে একদম রোদ ছিল না, পুরো কুয়াশায় ভরা ছিল। এখনও কুয়াশা রয়েছে, সবে মাত্রই রোদ উঠলো। তো স্নান করেছি, মানে ঠান্ডা লাগছে, ওই জন্য ছাদে আসলাম। একটু রোদ লাগছে, মানে ছাদে এই ফাঁকা জায়গাটা রোদ লাগে, আমাদের যেটুকু ফাঁকা আছে আর কি, তো রোদ লাগে। এখন পুজো দিতে বসবো। আর এই দেখো মা কলে স্নান করছে, দেখবে? ওই দেখো ওখানে কলে মা স্নান করছে। চলো পুজো দিতে বসে যায়, 12টা বেজে গেছে। এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখা যাক, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে আর হবে না। শুক্রবারের দিনটা এই ঘাটে পরিষ্কার করতে হবে, কারণ ওদের বাড়িতে মানে পাশের বাড়িতে স্টাইলসের কাজ হয়ে গেছে। আমার এগুলো খুব নোংরা হয়েছে। আর বিশেষ করে উপরে সিলিংটা করার কথা আছে, আজকে মাপ নিতে আসবে বলেছিল। তো দেখা যাক, তোমাদের দাদাভাই বলছিল কখন আসে। তো উপরের মানে প্লাই দিয়ে স্লিং করা হবে ঠাকুর ঘরে। তো স্লিংটা হয়ে গেলে একেবারে পরিষ্কার করে নেবো। তো চলো বন্ধুরা, আগে আমি ঠাকুরকে স্নান টান করিয়ে গুছিয়ে নিই। আজকে সকালে স্নান করেইনি, কারণ আজকে একাদশীতে একবারে পুজো দেবো বলে সকালে শুধু গোপালের ভোগ দিয়েছিলাম। তো চলো পরে আসি। ওদিকে দেখতে পেলে গপুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করে দেখতেই পাচ্ছ ড্রেস পরে সোয়েটার পরে বসে গেছে। আর প্রত্যেক দিনই গপুরেই মানে চুলটাকে সেট করতে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কারণ গপুর মাথাটা অনেকটাই ছোট। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি তোমরা ভিডিওতে কিছু আওয়াজ পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমি একদমই রাস্তার সঙ্গেই থাকি, মানে রাস্তার পাশেই আমার বাড়ি। তো রোড বলতে পারো, সেইখান দিয়ে সব সময় গাড়ি ঘোড়া চলে। আর যেহেতু ভয়েসটা আমি অনেকটা রাত্রে দিই, মানে বেশিরভাগ দিনই আমি রাত্রে ভয়েস দিই, তো গাড়ির আওয়াজটা মানে থাকেই ভিডিওতে, বন্ধ করা যায় না, মানে প্রতিটা মুহূর্তেই গাড়ি চলে না। তো সেই জন্য তো একটু সবাই মানিয়ে নিও। তো যাই হোক, দেখো এইভাবে আমার সব ঠাকুরগুলোকে মানে মোছানো গোছানো হয়ে গেছে। এখন আমি সব ঠাকুরগুলোকে ফুল সাজিয়ে দেবো। ফুল সাজিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি হচ্ছে ভোগ লাগাবো। তো চলো আগে ভোগেরগুলো রেডি করে নিই। আর এই তো দেখো ভোগ লাগিয়ে একেবারে বন্ধ করে তুলসী মন্দির থেকে কিন্তু প্রসাদ দিয়ে চলে এসেছি। তো সবাই একবার ভোগটা দর্শন করে নাও। এখন আমি আরতি করব, তারপরে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হবে। আর এই যে চলে এসেছি প্রসাদের বাটি নিয়ে একেবারে বাইরের দিকে। তো এইখানে না ওই 1টার পর থেকে বেশ ভালো রোদ আসে 3টে পর্যন্ত। এমনিতে সকাল থেকে কোনো রোদ নেই, তো হঠাৎ এই টাইমটা একটু রোদ বেরিয়েছে। তো মাকে বললাম প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এইখানে বসেই কিন্তু ফল প্রসাদগুলো খাবো। তো এখানে ফল দিয়েছিলাম সব রকমের। তো এই ঠান্ডায় না, মানে ঠান্ডায় একদমই ফল খেতে ভালো লাগে না। যেহেতু একাদশীর দিন তো ফল খেতেই হবে, তো সেই জন্য। আর একাদশীতে আমরা কি খাই বন্ধুরা, তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করব। আর মা এখানে একটু সাবু মেখে নিচ্ছে, আমরা 3জন মিলে এখন খাবো। তো এই ভিডিওটা একাদশীর পরের দিনের ভিডিও। তো আগের দিনের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়েছিল না, আমার শরীরটাও সেভাবে ভালো লাগছিল না।
তার জন্য আমি কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। এখন না এইভাবেই আধা খ্যাপচা ব্লগ দিতে হচ্ছে। কেন বলো তো? মানে শরীরটা একদিন ভালো থাকছে, একদিন ভালো থাকছে না, একদিন ইচ্ছা করছে, একদিন করছে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ একটা পুচকু। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। কালকে ওরা এসেছে। ওর মা আরও। কালকে ওর পরীক্ষা হয়ে গেছিলো, তো ও চলে এসেছিল আমাদের বাড়িতে। যেহেতু আমার মা এখানে, ওরও না বাড়িতে একদম ভালো লাগছে না। কারণ সারাদিন তো মা ঠাম্মির সাথেই থাকে। ওর বাবাও বাইরে কাজ করে, আমার বাবাও বাইরে কাজ করে। ও কাউকেই পায় না। হ্যাঁ, তবে আমার মামা মামি ওরা আছে। তো ভীষণ ভালো থাকে। যতই হোক ঠাম্মির আদর একটা আলাদা জিনিস। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওর আর ভালো লাগছিল না, তো চলে এসেছে। তো যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল, আর নিরামিষের দিন আর কি রান্না করব, আর আমার ভাইয়ের ছেলেটা মানে একটু রাইস খেতে ভালোবাসে। তো মাকে বললাম ঘরে যতক্ষণ সব কিছু আছে ওর জন্য একটু রাইস করো। তো এই রাইস আর আলু পনিরের সবজি করেছে। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তারপরে ওই যে একদিন ঠাম্মার সাথে দেখা হয়ে গেল, তারপরে কিন্তু আর থাকবে না। থাকবে না বলতে ওর মার হয়তো কোনো কাজ রয়েছে, তো বললো পরে আবার আসবো, একটু ঘোরাতে নিয়ে আসলো। আর খুব চঞ্চলতা করে জানো তো, খুব দুরন্ত। আর যেহেতু একা থাকে, আর একার মতো প্রচণ্ড দুরন্তপানা করছে। আর আমাদের বাড়িতে তো বেরোনোর জায়গা নেই, আরও বেশি দুরন্তপানা করছে। তো ওই জন্য ওর মা ভয়ে ভয়ে বলছে আমি বাড়ি চলে যাব। তো যাই হোক, ওর স্নান টান করা হয়ে গেছে। তো আমি ভাবলাম ওকে খাইয়ে দিই, আর ও আমার কাছে খায়। তো এখন ওকে খাইয়ে দেবো। আর কি জানো তো, ও আমার সাথে বেশি দুরন্তপানা করে। মানে আসলে এটা কি বলো তো, পিসি ভাইপোর একটা আদর। মানে আমার সাথে মারামারি ঘুষোঘুষি, এটা কিন্তু আমার মেয়ে মানে দিদির সাথে ও অতটা করে পারে না। তো তর্কতর্কি মানে আমাকে তর্ক করব, আমিও ওকে খুব জ্বালাতন করি। এইভাবে না বেশ আসলে টাইম কাটে। তবে কি বলো তো, এত দুরন্তপানা করে সবাই ভয় পায়। এদিক ওদিক থেকে এত লাফায়, মানে প্রচণ্ড ভয় পায়। আবার যেহেতু রিশুর পরীক্ষা, সারাদিন পড়তেই থাকে। ওর একটাই অভিযোগ যে দিদি সারাদিন দিদি কেন পড়ে? মানে ওর সাথে ও এসেছে, ওর সাথে একটু খেলবে, ওকে একটু বাইরে হাত ধরিয়ে ঘোরাবে। কিন্তু সেটা রিশুর কাছে তো টাইম নেই। হ্যাঁ, হচ্ছে না, ওর সেটা একদম ভালো লাগছে না। তো যাই হোক, আর এই দেখো খাওয়ার সময় না এখনকার সব বাচ্চাদের একটা অভ্যাস কী জানো? এই যে মোবাইল দেখে খাওয়া। তো না হলে খাবে না। তো আমি বললাম ঠিক আছে, মোবাইল দেখতে থাক, আমি তোকে খাইয়ে দিই। ওর মাও বলল খাইয়ে দাও। আর ওর মাও ধরো খেয়ে নেবে, খেয়ে রেডি হয়ে ওরা কিন্তু চলে যাবে। তো চলো, আমরা এই দেখো দুজন মিলে খাচ্ছি, আর এদিকে কিন্তু বকবক তক্কতক্কি মানে করছি। তারপরে পিসি তুমি এটা কেন করো, ওটা কেন করছো, এটা কেন হবে? আমাকে কি বলেছে জানো? তুমি বেশি মোবাইল দেখবে না, বেশি ভিডিও করবে না, হ্যাঁ? তোমাকে ভিডিও এখন করা বারণ। কতটা ও বোঝে মানে বুঝতে পারছো? ও বসে বসে আমাকে এইগুলো বলে যায় যে তুমি কিন্তু মোবাইল দেখবে না। ফোন করলেও আমাকে বলে। তাই আমি, তুই কেন দেখছিস? হ্যাঁ, তুই কেন দেখবি? আমি তো দেখবই, এরকম বলবে, আমি তো দেখবই। তো যাই হোক, আমাকে খুব মানে বলে। ওইটুকু বাচ্চার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি তো অবশ্যই আছে, কিন্তু দুরন্তপনা প্রচুর করে। তো যাই হোক, দেখো ওকে আমি এখন সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আজকে অনেকগুলো কাজ করেছিলাম। মানে ওই যে বললাম না পাশের বাড়ির কাজ হয়ে গেছে। তো প্রচণ্ড ধুলো নোংরা হচ্ছে। পর্দাগুলো এত কালো হয়েছিল, তো কিছুটা পর্দা খুলে দিয়েছি। একসাথে সব দেওয়া যাবে না। তো অর্ধেকটা কিছুটা খুলে দিয়েছি, খুলে এই রিংগুলো সব ধুয়েছি। এই যে ফুলদানিটা সব ধুয়েছি। ধুয়ে টুয়ে এই যে ঘরের দিকে নিচ্ছি, একটু শুকিয়ে গেছে। এগুলো পরে গোছাবো, কারণ পর্দাগুলো তো আর আজকে শুকাবে না। ওটা 1-2 দিন লেগেই যাবে, কারণ সেইভাবে রোদ নেই। শোকাবে কোথায় বলো? তো যাই হোক, চলো। আর এখন মেশিনের মধ্যে দেখো জামা কাপড় দেওয়া আছে। আর সেগুলো এই যে জামা কাপড় বলতে সব পর্দা দিয়েছি, বললাম না? কিছুটা পর্দা দিয়েছি। তো সেইগুলো অনেকক্ষণ ধরেই মেশিনের মধ্যে রয়েছে। তো এখন ভাবলাম বের করে দেবো, মা নিয়ে গিয়ে উপরে মেলে দেবে। আর এইভাবে না টাইম কেটে যায়। শীতের বেলা তো একদমই কাজ করে গুছিয়ে উঠতে পারা যায় না। দুজন মিলে টুকটাক করা হয়, তবুও কিন্তু হয় না। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে ওই 6টার মতো। আমি সন্ধ্যা টন্ধা দিয়ে এসেছি। আর এই যে এখানে চা করে নিয়েছি। এই চাটা দেবো হচ্ছে রিশুদের পড়াতে এসেছে আর কি। আর তো সেখানে আমি উপরে দিতে যাব, চা নিয়ে যাব আর কি। আর একটু ঠান্ডা, প্রচণ্ড উপরটা না একটু বেশ ঠান্ডা। কারণ যেহেতু টিনের ঘর, যেমন গরম তেমন কিন্তু ঠান্ডা। গরমের সময় রাত্রেবেলা খুব মজা, কিন্তু মানে শীতের সময় রাত্রে কিন্তু ভালো কষ্ট লাগে, মানে ঠান্ডা লাগে। দুপুরের টাইমে আবার মজা, আর গরমের সময় দুপুরের টাইমে প্রচণ্ড কষ্ট লাগে। তো যাই হোক, কিন্তু তবুও কাজ মিটে যায়, মানে চলে যায়। তো সেখানে দেখো ওরা পড়তে বসে গেছে, তো ওদেরকে চাটা দিতে যাচ্ছি আমি।
তারপরে কিন্তু আমি আর মা আমার মতো চা করে খাবো, কারণ তোমরা সবাই জানো এই দেখো আমার স্পেশাল দুধ চা। তো যেহেতু বন্ধুরা এখন যেহেতু ওষুধ চলছে, আমার মেডিসিন আর গ্যাসের ট্যাবলেট তো আছেই, তো দুধ চা খেয়ে কোনো সমস্যা হচ্ছে না। আর আমার না একটু ভালোও লাগে, অন্য কিছুর থেকে একটু চা খেলে না মানে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, এখন দেখো একটু চা ছেঁকে নিচ্ছি। সন্ধ্যাবেলা চাটাগুলো বেশিরভাগটা আমি মাকে বলি আমি করি, কারণ মা দেখো সারা দিন মেয়ের জন্য টুকটাক টুকটাক করতেই আছে, ঠিক আছে। আর আমিও সারাদিন কি করব বসে থেকে, তো কিছু কিছু কাজ সন্ধ্যাবেলা আমি করি, মাকে বলি তুমি বসো। কারণ সকালে সেই যে 6:30 7টার সময় মা ওঠে, আর ঠিক আমার মতো একদম সব কিছু গুটিয়ে গাটিয়ে করতেই থাকে। তো যাই হোক, আমি এখন দুজন দেখো আমরা চা নিয়ে নিয়েছি, চা খেয়েছি। চা খাওয়ার পরে তারপরে রাত্রে আজকে দেখো যেহেতু সকালে ওই রাইস আর পনির আলুর সবজি হয়েছিল, আর এখন আর কেউ নেই, ধরো চলে গেছে সবাই। সবাই বলতে ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে ছিল আর কি, ভাই ছিল না। ভাই এসেছিল আগে, মানে সেদিন রাত্রে এসেছিল, ও আবার ডিউটি চলে গেছে কাজে আর কি। তো যাই হোক, ও ছিল না, তো ওরা দুজনই বাড়ি চলে গেল। আর আজকে না মনটা খারাপও লাগছে, কারণ এই দুদিন বেশ দুরন্তপানা দস্যিপানা, ঘরে সবসময় আওয়াজ চটর পটর মানে বেশ হচ্ছিল, তো সেটা একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর কেউ আসলে না ঘরে বেশ জমজমাট লাগে। তো যাই হোক, ওই জন্য আজকে এখন শুধু আলু সিদ্ধ ভাত করলাম। মা বললো অল্প একটু আলু সিদ্ধ ভাত কর, তো সেই আলু সিদ্ধ ভাতটা আমিই নামালাম। মাকে বললাম তোমাকে আর উঠতে হবে না, তো আমি হচ্ছে কিনা একটু করছি বসে বসে। আর ওদিকে দেখো মাম্মাম এসে গেছে আর কি আমার কাছে, কারণ আমি যখন ভিডিও করব ওর ঠিক ভিডিওর মাঝখানে ক্যামেরার সামনে আসতে হবে এইভাবে, কারণ ও বুঝতে পারে না যে ক্যামেরা অন থাকে আর কি, চলে আসে। তো যাই হোক, এখন ওই আমি মানে ওর খিদে পেয়ে গেছে, আজকে রাইসটা অনেকক্ষণ আগে খাওয়া হয়েছিল আর কি, তো ওর খিদে পেয়ে গেছে এখন, তাই কি করব। তো ফ্রিজে ছিল ওর জন্য ডাল আর কি, কালকের ডাল, ওর জন্য যে রান্নাটা হয়েছিল একাদশীর দিনে, তো সেটা ওর খাওয়া হয়েছিল না, সরি একাদশীর টাইমে না, মানে ভাইয়ের বউটাও এসেছিলো তো রাত্রে, তাদের জন্য রান্না হয়েছিল, ডাল হয়েছিল, মাছ হয়েছিল ওদের জন্য আলাদাভাবে, ফ্রিজে মাছ ছিল, তো সেইগুলো ছিল। তবে রিশু বললো আজকে যেহেতু নিরামিষ, মাছ আর বের করতে হবে না, আমাকে ডালটা বের করে দাও। তো ডালটায় যেহেতু মুসুরি ডাল হলো, পেঁয়াজ দেওয়া ছিল, তো ডাল বলে ওকে বের করে দিয়েছি। আর আমরা যেহেতু আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে বেগুন ভেজে নিচ্ছি, আর রিশু একটু ডাল আর বেগুন ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খাবে। তো এই দেখো ওর জন্য ডাল বেগুন ভাজা আলু সিদ্ধ দিয়ে টেবিলে ওকে আগে দিয়ে দিয়েছি, কারণ ওর কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।